আগামীকাল সকালে প্যাকেজ দেখাবো, প্যাকেজে কি কি আছে। হয়তো সকলের কাছে পানি ও ঠান্ডাটা পৌঁছে গেছে, ওটা নিয়ে এখন সকলে সকলের কাছে জানি না কতদূর কি হবে। তবে আমাদের কাছে এখনো যেহেতু আমি ইফতার হয়েছে মানে পৌঁছে গেছে, আমরা বসার জায়গাটা পেয়েছি মসজিদে। আমি নিজেই পাবো না তো আমার বয়স ধরেন না 55 বছর 35 বছর পানি পেয়েছি অবশ্যই, ইনশাল্লাহ পানি হলে হয়ে যাবে, অসুবিধা হবে না। বাপ্পা পানি আছে এখনো যা পরিমাণে লোক ঢুকছে, তো মানুষের একটু বিবেচনা করা উচিত ছিল যে তাহলে আগে থেকে যায় সুবিধা হতো। আপনি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, প্রশ্ন বুঝতে পারছেন? মুসা নামে বলতে আল্লাহকে, আল্লাহ আপনি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আপনি আমাদের কতটুকু কি আশা করতেন? আল্লাহ বললেন নবী মুসা, তুমি যদি আল্লাহ হতে আপনি যদি মুসা হতেন, চাপ হলো আমি তোমার কাছে কতটুকু আশা করতাম? সুস্থতা তো বললেন তোমাদের কি বলে একটা পারবে না, আগে রেখে দেবে, এখন রেখে দেবে, কোথায় দেবে এরকম করে নাকি এখানে ইফতারে পানিতে করলে এখানে বাড়ি চলে যাবে। আজ অন্তপক্ষে থাকে যেখানে যেখানে শুরু করবে। একটা মানুষ যত বছর বয়স সে যেন সুস্থ থাকে। আমাদের মা বোনদের এটা বাঁচতে হয়। স্বামী বলে আল্লাহ যেন একটা দেখা দেয়, দেখা দিলে ডাক্তার করবে। আর বউ আল্লাহ যদি দেখা দেয়, দেখা দিলে উকিল করবে। আল্লাহ বললো কি দুজনেরই কথা রেখেছে, রেখে রাখবে তারা প্রতিবন্ধী ছেলে দিয়েছে। কিন্তু বুঝতে পারলেন না, আল্লাহকে বলতে আল্লাহ ছেলে দাও আর মেয়ে দাও, সুস্থ দাও, ছেলে দাও আর মেয়ে দাও, সুস্থ দাও। আপনারা কোন সেদিকে এসেছেন মুজাহিদের জনাব বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকে জানেন বলতে শুরু মাগরিবের পরে দোয়া খায় হবে, জিকির হবে, তারপরে তারাবির নামাজ আছে। এই ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ মানুষ কেন আছে? তারা কি পাগল হয়ে গেছে না? এই ফুরফুরা শরীফের কতটুকু তারা উদ্দেশ্য নিয়ে আছে, একসঙ্গে করে জামাতে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে। দ্বিতীয় মুজাহিদ 47 ইফতার না দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর রহমাতুল্লাহ মাজার জিয়ারত করবে। এই ফুরফুরা শরীফে অগণিত আল্লাহ মাহবুব বান্দাদের মাজার আছে, কবর আছে, কেন্দ্রে শাহাদা শহীদ আর হুজুরদের মাজার আছে। এই ফুরফুরা শরীফে বদলদের দিনের মাজার আছে, জিয়ারত করবেন। খবরদার কবরস্থানে ধারায় গিয়ে আপনারা কবরস্থানে ধারায় গিয়ে কোরআন শরীফ পড়বেন, কালমা শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, হাত কাটবেন আল্লাহর দরবারে, হাত কাটবেন আল্লাহর দরবারে। কোন পীরের
কোন কবরবাসীর কাছে গভর্নমেন্টরা চাইবেন না। খবরদার ইমান হারা হয়ে যাবে। কবরস্থানের ধারে গিয়ে সেজদা করবেন না, কবর চুমু খাবেন না, চাদর জড়াবেন না, ধূপবাতি জ্বালাবেন না। কবরস্থানের ধারে গিয়ে নিজের জন্য দোয়া চাইবেন, কবর বাসীর জন্য দোয়া চাইবেন, বাবা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবেন। আমার দাদা হুজুরের প্রত্যেকটা অঙ্গ, দাদা হুজুরের প্রত্যেকটা মুড়ি পূজা কেন্দ্রের জন্য দোয়া চাইবেন। আমার রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের জন্য দোয়া চাইবেন। কোন মুমিন মুমিনাতের জন্য দোয়া চাইবেন। 10 মিনিট বাকি ঠিক আছে। ফুরফুরা শরীফ এসেছে, খালি মাথায় কেউ ভুলবেন না। বিয়াদবদের মতো খালি মাথায় ভুলবেন না, জোরে কথা বলবেন না। পবিত্র রমজান মাস বুকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইফতার এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আসবেও না। ইফতার এসছে, এদিকে আর আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা থেকে রাখবেন। মনে রাখবেন, আমরা যদি একবার পবিত্র রমজানের রাতে আমরা একবার আল্লাহকে আল্লাহ বলে একবার দেখেছি, একটা সব পেয়েছি, এক টাকা দান করেছি, একটা সব পেয়েছি। আর আজকে একবার আল্লাহ বলবেন, 70টা আল্লাহ জবাব দেবেন। এক টাকা দান করবেন, 70 টাকা আল্লাহ দানের সব নসিব করবেন। যা করবেন 70টা, যা করবেন 70টা। অতএব পবিত্র রমজান মাস আপনারা সুন্দরভাবে চলাফেরা করবেন আর রোজা রাখবেন। খেজুর, আপেল, ছোলা, শসা, তরমুজ, লেবু, কলা। পবিত্র রমজান মাসে রোজা রাখবেন। তাড়াতাড়ি করুন। কোনো মাল নেই আর পানি নিলে বস। ওখানে পানি আছে, খেয়ে যাবে ইনশাল্লাহ। খেজুর নিস না দুটো? কেউ ধরে না। 3-4টা করে খেজুর আছে দুটো আগে, হয়ে যাবে না। বলছে মাল খেতে ঘুরি করতে হবে কোথাও কোথাও, তাও তো আসে না। আরে হুজুর জানে যে এইদিকে আসেনি, সমস্যা নেই। মাল নেই তাই কোথা থেকে আসবে? মাল নেই, থাকলে চলে আসছে, মাল লাগলে চলে আসছে। হ্যাঁ মাল নেই তো কোথা থেকে আসবে? এই বিশাল, চিন্তা করিস না, অসুবিধা নেই। আরে এই পড়েছে, সব হয়ে যাবে। সারাদিন রোজা থাকার পরে ভাইরা ইফতারি পায়নি, ইফতারের জন্য বসেছিল, পানি আর ঠান্ডার বোতল দিয়ে চলে গেছে। এই পর্যন্ত ইফতার এসছে, এখনো প্রচুর লোক। হুজুর যেভাবে বলেছিল সেভাবে অবশ্য আয়োজনটা আরো একটু বিস্তারিত করা দরকার ছিল, জানি না। বিষয় মানুষ হাফ লোকের ইফতার হয়েছে, হাফ লোকের হয়নি। বাবু আপনি ইফতার পেয়েছেন? না গো, এধারে কোনোটা হয়নি, অর্ধেকে বেশি। কোথা থেকে এসেছেন আপনি? বারাসা থেকে? আমডাঙ্গা থেকে এসছে বাবু, এখন ইফতার পাইনি। ফুল খেজুর নিয়ে আসছে, খেজুর, শুধু খেজুর। হ্যাঁ, শুধু খেজুর ও থাকবে অবশেষে শুধু ওই ওখানে ঢেকে গেছে নাকি? আরে জান হয়ে যাবে, জান হয়ে যাবে।
কোথা থেকে এসছেন? হুজুর তো ইউটিউবে বলেছে 66 লাখ টাকার ইফতার দেবে 3 দিনে। ছড়া করে 66-60 বাদ দাও, 6 লাখ টাকা দিতে পারে আমরা এরকম ইফতার করে দিচ্ছি 3 দিনে। সেই কথাই বলছি। যাক, মাশাআল্লাহ। পবিত্র রমজান মাসে আপনার দরবারে সর্বোচ্চ দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলের এই মানুষকে মওত দেন আল্লাহ। আযাবুল কবর থেকে নাজাত দিন। এই যে ইফতারের ব্যবস্থা বলছে আমাদের কাছে ইফতার এসে বসেছে মাত্র দুটো বোতল, একটা কাম্পার বোতল একটা পানির বোতল। এছাড়া আর কিছু আমরা পালাম না, খেজুরা পালাম না, জানি না পানি খেয়ে ইফতার করতে হবে। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র রমজান মাসে আপনার দরবারে দোয়াটা আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ করে দিন। নামাজে অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, আল্লাহ রমজান মাসে মওত দিন। কোরআন তিলাওয়াত করা অবস্থায় আইটেমে না করে বাংলা আইটেমে করে যদি সকলের কাছে পৌঁছে যেত, এটাই মনে হয় আমার থেকে আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সেজদায় যাবো, ওই অবস্থায় আল্লাহ আমাদের মওত দিন আল্লাহ। আয় আল্লাহ আমরা সারা জীবন চাকরি করেছি ভুল হয়ে যায় আল্লাহ। প্রচুর লোক এই যে ভুল মসজিদ করে থাকি আল্লাহ আমাদের সামনে মাফ করে কতটা কাতার আছে, ওইদিকে যিনি কাতার আছে। সরকারে সব আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মওলানা রাসূলুল্লাহ খাস করে দোয়াতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, বড় হুজুর, মেনে হুজুর, ছেলে হুজুর, মা হুজুর, আব্বাটা ছোট হুজুরকে বাঁচানো সোয়াব না করলে পানি আর ঠান্ডাটা আল্লাহ আম্মা জানদের উপরে পৌঁছে দিন আল্লাহ। মানুষের কাছে খেতে আল্লাহ আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলেছি, আমাদের সকলের মা, বাপ, নানা, নানি, দাদা, দাদি, আবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সকলের উপরে সোয়াব করে পৌঁছে আল্লাহ। মুজাদ্দিদ জামান ভারতের দ্বিতীয় এই মুসলিম পৃষ্ঠভূমি আমার কাছে দাও। পুরোপুরা এই লেভেলের একটা লাইনের ফটো তোলো, আর যেখানে ইয়ে পেয়েছে দাদা হুজুরদের প্রত্যেকটা মুড়ির মুদা কেজিদের উপরে সোয়াব করা পৌঁছে আল্লাহ। আল্লাহ সোয়াব আমার রাসূল পাকে ফটো তোলো, তাও ওই লাইনটা রানিং যাও তাড়াতাড়ি, ওইদিকে একটা গিয়ে তুলে এসো। আল্লাহ খাস করে পাকিস্তানের মুসলমানদের হেফাজত করুন, লিবাননের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করুন, বাংলার আর মুসলমানদের ওইদিকে হেফাজত লাইনে একটা করুন, ফটো তুলে এসো। কাশ্মীরের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। এই ভারতে, এই বাংলায় আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই বসবাস করি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সাথে মিলেমিশে চলার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াত করে দিন আল্লাহ। জানি না পবিত্র রমজান মাসে আল্লাহ তারাবি আল্লাহ একটাকে সামনে নিয়ে বসা আছে আল্লাহ, জানি না যে ঠিক নিয়ে হাত তুলে আল্লাহ সকলের ভালো নিয়তকে আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আপনার হাবিব বলেছে, আপনার হাবিব আপনার বন্ধু বলেছে, যখন মুজাদার বান্দারা দোয়া চাই আল্লাহ আপনার মালাইকা ফেরেশতারা আমিন আমিন করে আল্লাহ তাদের আমিনটা আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আপনি দয়া করে কবুল করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, ইজ্জত সম্মানকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, বেওজ্জতির হাত থেকে হেফাজত করুন আল্লাহ, বেওজ্জতির হাত থেকে হেফাজত করুন। শেষ দোয়া, শেষ আরজু, আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে যান, আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين وصلى الله تعالى على خير خلقه ونور عبده محمد بارك لا إله إلا الله محمد رسول الله রমজান শরীফ মুবারক টাইম হয়ে গেছে এখন যাচ্ছে না 21 22 23 ফাগুনি সালে মুবারক দুনিয়া আল্লাহু আকবার أشهد أن لا إله إلا খেজুরের আগে পরে أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله
এই যে আমাদের এই ভাই সৌদি আরবের ইফতার এই যে করে এই যে হাইলাইট করেছে না হাইলাইট করে দিল আমাদের করিয়েছে হাইলাইট কিছু লোক প্লেট পেয়েছে সেগুলো কিছুটা পেয়েছিল জুনায়েদ ভাই বাড়ি গেছে না আমার এখন কিনে খাট দেবে আমার ঠান্ডা করে গেল এটা কাজ এটা আমার ওটা তোমার পানির বোতল কই ধরবে একটু ধরবে এইভাবে ধরো ভালো লাগবে না মাথা চলো কোথায় যাবে কেটে দাও নামাজ পড়বে নামাজটা পড়ে বেরোলো কি হয় এখানেই পড়ে নেবো দরকার হয় দেখিয়েছে আরে হুজুরের দরবারে ময়লা অসুবিধা হবে না বেশি পিঠে ভক্ত হতে যায় না মার ভাঙি কি আজান দেওয়ার টাইম 2 মিনিট আগে হয়ে 4 গেছে মিনিট পরে আজান দিয়েছে লোকে ভুল করলে হবে বাচ্চা বেশি না সেটা তো আজানটা বড় জিনিস টাইমটা বড় জিনিস টাইম ভুল করেছে রাস্তা যখন লিখছিল তখন টাইম ছিল 7টা বেশি ইফতার 50 ইফতার করাচ্ছে আমার হাতে ঘড়ি ভিতরে টাইম নিচ্ছে হ্যাঁ কে বললো তোমার কে বললো জাস্ট টাইম নির্দিষ্ট টাইম তুমি মুক্তি তুমি চলো চলো টাইম করে আগে নিতে হয় সব দেখাচ্ছে এখানে না না আমার এখানে ঘড়ি টাইম ভুল যাচ্ছে এইখানে টাইম ভুল কেন 47 আর 43 লোকেশন হিসেবে টাইম আর ঘড়ি যায় এগো না তোমাদের বসিতে মসজিদ আসতো হ্যাঁ সেখানে ওরকম করে আগে ইফতার দোয়া করে নামাজটা পড়ে দিয়ে দাও আজান দেওয়ার পরে না ইফতার দোয়া করবে না যে ইমাম সাহেব যে আজান দেবে সে ইফতার করে নিয়ে তারপরে সে আজান দেবে সে দেবে কিন্তু আপনাকে বলছি দেওয়ার ইচ্ছা নেই বাদ দাও ইফতারের দোয়াটা আজানের আগে হয় আমাকে আজানের আগে হয় হয়েছে হয়েছে আমি ইফতারে খেতে তো তাহলে এখানে দোয়া তো হলো কত আছে কত টাইমে কি দোয়া করবে আমি বাড়ি থেকে যখন এসেছি বাড়ির কত টাইম কেন হবে তুমি বলেছে দ্রুত ইফতার করতে শুনো ওইটা খেয়াল করনি বলে যে আমি ফিলিপটা না ঠিক আছে আমরা টাইম দেখে করেছি টাইম দেখা আমি তার সঙ্গে টাইম দেখে করেছি টাইম দেখেছি কত দিচ্ছে এখানে বুঝা পরেও আগে গেলে ঠিক আছে কত দিচ্ছে ওর ওটা খেয়ালই নেই কে বললো আমি তো মুসাফির আমি তো মুসাফির না 4-5 মিনিট ফারাক এইটুকুর মধ্যে হুগলি জেলার প্রজেক্ট জেলা 5 মিনিট ফারাক কোন যুক্তি দেখাচ্ছে এই হুগলি আইছে এই নদীর পাশাপাশি না কত কিলোমিটারে আপনার 1 মিনিট করে টাইম না কোথাও মসজিদের টাইম এখানে আসছে না এটা কোথাও টাইম আসছে আপনি যেটা বলেছেন ঠিক আছে আমরা কলকাতা লোকেশনে রয়েছি কলকাতা থেকে কলকাতা লোকেশনে রয়েছি আমরা এই লোকেশন সকাল কলকাতা থেকে কত কিলোমিটার কলকাতা থেকে নিয়ে আরে এখানে কোন লোকেশন সকাচ্ছে কোন লোকেশন সকাচ্ছে 20 কিলোমিটার অন্তর হয়ে তুমি করতে হবে এটা পারে এটা দেখাচ্ছে আমি যে কি বুঝাই বলে আমাদের কলকাতায় বুঝুরা ভুল বলে ওই হুজুরকে যে আবার বলো না তো কেমন মানুষ বেটা হুজুর কি বলো কেন যে বলে চিন্তা করতে এসব মানে কোনো কথা চলো দ্রুত কি হবে চল
হুজুর বলেছে, আমি হুজুরের কাছে গেছি। আমি হুজুরের বলে- এসো, এসো। হাদিস পেয়েছো। তুমি হাদিস হাদিস বলো পরে না। দেখাবে, এসো না। হাদিসটা পরে দেখাবে যে 2 মিনিট টাইম, হাদিসটা পেয়েছো তুমি? 2 মিনিট টাইম আমাদের ধরতে হয় কি না হয়। আরে দাঁড়ান সেটা- পরে তোমার সঙ্গে আমাদের কথা দিকে বলতে ইফতার হয় না, আমরা ইফতার করি না, আমরা নামাজও পড়ি না, কিছু করি না। হুজুর এখানে কোনো এ নয়। হুজুর দোয়া করা ভুল একজন করে ফেলেছে। তুমি তর্ক করে তাহলে করছো কেন? তাহলে তর্ক তুমি বেশি করছো। আমি আমি কোনো কোনো দাঁড়িয়ে তর্ক আছে করিনি। আপনি এখানে ফতোয়া দিচ্ছেন মুখে আমি দাঁড়িয়ে ফটোয়া দিইনি, তর্ক করিনি। আমি বলছি 2 মিনিট টাইম ধরে দিতে হয়। যদি টাইম কত কিলোমিটারে 1 মিনিট এটা জানা আছে কি আপনার? 25 কিলোমিটার 2 মিনিট ধরা হয় আমাদের। কিলোমিটারে 2 মিনিট। হ্যাঁ, কে বলেছে আপনার সঙ্গে? 25 কিলোমিটার আমাদের হলে যেটা দেখেছেন সেটা আরেকবার দেখে নেবেন। কি? যেখান থেকে দেখেছেন আর যে হুজুর বলেছে তার কাছে আরেকবার শুনে নেবেন। আমরা এটা গোড়া থেকে দেখে আসছি, আমাদের পূর্বপুরুষদের দেখে দেখেন দেখেন গোড়া থেকে দেখে আরে আমাদের দেখার দরকার নেই, আপনি দেখেন আমাদের ঠিক আছে। আজান দেয়। ইসলাম শিখার কথা বলেছে, পূর্বপুরুষ দেখার কথা বলেছে। কিসে? ইসলাম বলেছে শিক্ষা শিখতে। হ্যাঁ, শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আচ্ছা, আপনি এলমের শিক্ষা করা ফরজ। না না, তাহলে আমি কি বলতে চাইছি যে আমাদের আপনি আগে শিখুন। আপনি ইসলাম কোনো জায়গায় বলেনি পূর্বপুরুষ দেখে যাবে। পূর্বপুরুষ দেখে যাওয়ার কথা বলছি না, আমাদের এটা গোড়া থেকে দেখে আসতেছি, আমরা আমাদের বয়স থেকে দেখে আসছি আমরা। দেখে কি আসছে? ধরতে হয়। আপনি ওই জন্য বলেছি ইসলাম বলেনি কোনো জায়গায় যে আরে পূর্বপুরুষ তুমি